গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে তারেক রহমান নির্বাসন থেকে যে একাত্ম দেখিয়েছেন, সে কারণেই বিএনপির নেতৃত্ব যুগপৎ আন্দোলন হয়েছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন মিত্র দলগুলোর সঙ্গে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন। ৩১ দফা কোনো একক দলের নয়, বরং যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সব দলের সমর্থিত দলিল, যার মধ্যে জুলাই সনদের অধিকাংশ বিষয় অন্তর্ভুক্ত ছিল। তাই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে বিএনপির নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং সব মিত্রদলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। বৃহস্পতিবার রাতে ১০ মিনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেছেন। অনুষ্ঠান উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ গণ অধিকার পরিষদের কর্মীরা অংশ নেন। বক্তারা তারেক রহমানের মনোনীত প্রার্থী ভিপি নূরকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পাকিস্তান এবং ভারতের মতো দুটো রাষ্ট্রকে আপনারা দেখছেন, পাকিস্তানের স্পিকার এসেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন, দক্ষিণ এশিয়ার আরো অন্যান্য নেতৃবৃন্দ এসেছিলেন। এটি একজন রাজনীতিবিদদের জন্য বড় পাওয়া।